আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 5 অক্টোবর শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, হিন্দু মুসলিমের মধ্যে জমি ক্রয় বিক্রয়ে আপত্তি নেই, উচ্চ আদালতকে আশ্বস্ত করলেন করিমগঞ্জের জেলা আয়ুক্ত। ধলাই উপনির্বাচন, বিজেপির টিকিট পেতে হলে কমপক্ষে 3000 প্রাথমিক সদস্য ভর্তি করাতে হবে বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। পানিপুরায় বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন মন্ত্রীর। দুর্গাপূজার আর মাত্র 3 দিন, লাগাতার বৃষ্টিতে উৎসবমুখর মানুষের কপালে চিন্তার ভাঁজ, পূজার আনন্দে খলনায়ক হতে পারে বৃষ্টি। কাটাখাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চেক বন্টন বিধায়ক কমলাক্ষের। রাজ্যের বন্যাক্রান্ত মানুষদের সঙ্গে চূড়ান্ত প্রতারণা করেছে রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মার সরকার। বারবার প্রতিশ্রুতি দিয়েও বানবাসীদের ক্ষতিপূরণ প্রদান করেনি সরকার। ক্ষতিপূরণের টাকা না পেয়ে ফুঁসছেন বন্যাক্রান্তরা। মরণ ফাঁদে পরিণত 6 নং জাতীয় সড়ক গুয়াহাটি শিলচর সুপার পৌঁছল 24 ঘন্টায়। উমখিয়াং থেকে মালিডহর সড়কে গড়ত না গড়তে সড়ক বুঝার কোনো উপায় নেই। পুজোয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ইউনূস সরকারকে বার্তা ভারতের। এবং সর্বশেষ খবরটি হলো, চাকরি যাচ্ছে রাজ্যের 17 পুলিশ পরিদর্শকের। এবারে শুনুন বিস্তারিত খবর। হিন্দু মুসলিমের মধ্যে জমি ক্রয় বিক্রয়ে আপত্তি নেই, উচ্চ আদালতকে আশ্বস্ত করলেন জেলা আয়ুক্ত। গৌহাটি উচ্চ আদালতের নির্দেশে ভিডিও কনফারেন্সে যোগ দিলেন করিমগঞ্জের জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। গৌহাটি উচ্চ আদালতের ম্যাজিস্ট্রেটকে আশ্বস্ত করে জেলা আয়ুক্ত বলেন, হিন্দু মুসলিমের মধ্যে জমি ক্রয় বিক্রয়ে তার কোনো আপত্তি নেই। 21 সেপ্টেম্বর করিমগঞ্জের জেলা আয়ুক্তের দায়িত্বভার গ্রহণ করে দুদিন জেলা সদরে ছিলেন না তিনি। গৌহাটি উচ্চ আদালতের মামলা সম্পর্কে অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। গৌহাটি উচ্চ আদালতে মামলা নম্বর 5020/24 নির্দেশ বলবৎ করতে কোনো অসুবিধা নেই বলে ম্যাজিস্ট্রেট দেবাশিস বড়ুয়াকে জানান তিনি। সেই অনুসারে আদালত কবির আহমেদের মামলা নিষ্পত্তি করে মামলা নিষ্পত্তির প্রেক্ষিতে গৌহাটি উচ্চ আদালতের আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সংবাদ মাধ্যমে বলেন, ভারতীয় নাগরিকদের মধ্যে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পৃথক কোনো আইন নেই। জমি ক্রয় বিক্রয়ের ধর্ম কোনো বিচার্য বিষয় নয়। ফলে করিমগঞ্জের কবির আহমেদ চৌধুরীর দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত যে রায় দিয়েছে তা অন্যদের ক্ষেত্রেও বহাল থাকবে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে রাজস্ব এবং দুর্যোগ প্রশমন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারির নির্দেশে হিন্দু মুসলিমের মধ্যে জমি ক্রয় বিক্রয় 3 মাসের জন্য বন্ধ রাখা হয়। পরবর্তীতে তা দীর্ঘমেয়াদী হয়ে উঠলে করিমগঞ্জের জনৈক কবির আহমেদ চৌধুরী গৌহাটি উচ্চ আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে করিমগঞ্জের আয়ুক্তকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলেছিল গৌহাটি উচ্চ আদালত। শুক্রবার করিমগঞ্জের আয়ুক্ত জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করেন। অপরদিকে বিজেপির টিকিট পেতে হলে কমপক্ষে 3000 প্রাথমিক সদস্য ভর্তি করাতে হবে বললেন জয়ন্ত মল্ল বড়ুয়া। পানিপুরায় বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন মন্ত্রীর। ধলাইয়ের পানিপুরায় বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হলো। ফিতা কেটে এই নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিন পানিপুরা বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়ের পৌরোহিত্যে জনসভা হয়। ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও প্রদীপ প্রজ্বলন করে সভার সূচনা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, সাংগঠনিক ভিত মজবুত করতে দলের নির্দেশে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ধলাই বিজেপির বিগত দিনের রেকর্ড ভেঙে দলীয় প্রার্থী জয়ী হবেন বলে আশাবাদী তিনি। সাংসদ পরিমল শুক্লবৈদ্যের ভূয়সী প্রশংসা করে অভিভাবক মন্ত্রী বলেন, ধলাই বিজেপির শক্তিশালী দুর্গ, বিজেপি যাকে টিকিট দেবে তার জয় সুনিশ্চিত। তাই দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। মন্ত্রী জয়ন্ত উপনির্বাচনে দল কাকে টিকিট দেবে এই প্রসঙ্গে বলেন, এ নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই, দল বিবেচনা করে প্রার্থী দেবে। তবে দলীয় টিকিট পেতে 3000 প্রাথমিক সদস্য ভর্তি করাতে হবে। দলীয় টিকিটে যে কোনো ব্যক্তি জয়ী হবেন সেটা হলফ করেই বলা যায়, কিন্তু সেই ব্যক্তির গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা থাকা প্রয়োজন। তাই ন্যূনতম 3000 প্রাথমিক সদস্য ভর্তি করাবেন যিনি, উপনির্বাচনে তাকে দলীয় টিকিট দেওয়ার জন্য হাইকমান্ডের কাছে সুপারিশ করবেন বলে জানান মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। মন্ত্রী আরো বলেন, ধলাই উপনির্বাচনের ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। সাংসদ পরিমল শুক্লবৈদ্যের সহযোগিতায় এবার ধলাই উপনির্বাচনে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে সকল কার্যকর্তাকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য দলের হয়ে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া সভায় বক্তব্য রাখেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়। অপরদিকে দুর্গাপূজার আর মাত্র 3 দিন, কিন্তু গত 2 দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার বৃষ্টিতে উৎসব মুখর মানুষের কপালে চিন্তার বাজ ফেলেছে। তবে কি এবার দুর্গাপূজার আনন্দ স্নান করবে আবহাওয়া? হতেও পারে। আবহাওয়ার পূর্বাভাস এই ইঙ্গিত দিচ্ছে, বিশেষ করে গুয়াহাটি মহানগরীতে এবার বৃষ্টি পূজার আনন্দ স্নান করতে পারে, কারণ আগামী 9 এবং 10 অক্টোবর গুয়াহাটিতে মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানিয়েছে গুয়াহাটির বরজার স্থিত আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে নিম্নচাপ তৈরি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ ও নিম্ন আসাম এবং দক্ষিণ আসাম লাগোয়া এলাকায়। অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আসামের বিস্তীর্ণ অঞ্চল উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টায় আসামের চিরাং, কোকরাঝাড়, ধুবড়ী, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পশ্চিমবঙ্গের কুচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায়। বাকি জেলাতেও তুমুল বৃষ্টি নামবে, বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তবে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির পরিমাণ কমতে পারে। এই অবস্থায় এবারের দুর্গাপূজা বৃষ্টিতে স্নান হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। উল্লেখ্য, গুয়াহাটিতে 450টিরও বেশি দুর্গাপূজার আয়োজন করা হয়। আবহাওয়ার পূর্বাভাস পূজা কমিটিগুলিকে যথেষ্ট দুশ্চিন্তায় ফেলেছে। রাজ্যের সকল জেলায় প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী 24 ঘন্টায় রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। গুয়াহাটির বরজারে থাকা আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের সাম্প্রতিক তথ্য অনুসারে আগামী 3 দিন রাজ্যের 2-1 স্থানে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছু কিছু স্থানে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে কাটাখাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চেক বন্টন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। গত 16 আগস্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে বশীভূত কাটাখাল ডেইলি বাজারের 6টি দোকানের মালিক সহ 12টি দোকানদার মিলিয়ে 11 জনকে 10,000 টাকা করে চেক তুলে দেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শুক্রবার ফের কাটাখাল ডেইলি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ী মিলে 11 জনকে 2 লক্ষ টাকা করে সরকারি অনুদান হিসেবে চেক তুলে দেন তিনি। এদিন বিকাল 4টায় কাটাখাল মাছ বাজারে স্থানীয় নাগরিক ও বিজেপির কর্মকর্তাদেরকে নিয়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিধায়ক কমলাক্ষ জানান, সাধারণ মানুষের পাশে থাকাই হচ্ছে মানবতা। তিনি আরো বলেন, মানুষের সেবার মধ্যে ঈশ্বর খুঁজে পাওয়া যায়। এদিন কাটাখাল কালীনগর এলাকার মানুষের পাশে সবসময় থাকার অঙ্গীকার করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। অপরদিকে রাজ্যের বন্যাক্রান্ত মানুষদের সঙ্গে চূড়ান্ত প্রতারণা করছে রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মা সরকার। বারবার প্রতিশ্রুতি দিয়েও বানবাসীদের ক্ষতিপূরণ প্রদান করেনি সরকার। এ নিয়ে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে ফুঁসছেন বন্যাক্রান্তরা। উল্লেখ্য, গত জুন ও জুলাই মাসে কয়েক দফার বন্যায় 25 থেকে 30 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। শতাধিক মানুষের প্রাণহানি ঘটে, কয়েক হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। ধান ও মৎস্য চাষিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক হাজার মানুষ মাসাধিককাল শিবিরে আশ্রিত ছিলেন, যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই তাদের ঘর মেরামত করতে পারেনি। আগস্ট মাসের প্রথম সপ্তাহে বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে গুয়াহাটিতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, 15 আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের আগে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের কাজ শুরু হবে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, 12 আগস্ট থেকে ক্ষতিপূরণ প্রদান শুরু হবে। কিন্তু সরকার কথা রাখেনি। পরবর্তীতে সংবাদ মাধ্যমের খবর ছড়ায় আগস্ট মাসের শেষ সপ্তাহে ক্ষতিপূরণ প্রদান করা হবে, তাও হয়নি। এরপর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজ্যের মন্ত্রীরা বিভিন্ন জেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেন, সেপ্টেম্বর মাসের মধ্যেই বন্যাক্রান্তদের ক্ষতিপূরণ প্রদান করা হবে। কিন্তু সেপ্টেম্বর মাস চলে গেলেও 1 পয়সাও ক্ষতিপূরণ দেয়নি বিজেপি সরকার। এখন উৎসবের মরশুম শুরু হয়েছে। অনেকে ভেবেছিলেন এই সময় বন্যার ক্ষতিপূরণ দেবে সরকার, কিন্তু এ নিয়ে টু শব্দ নেই সরকারের প্রধানের মুখে। এদিকে বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অনেকেই ভেঙে পোড়া ঘরে কিংবা অন্যত্র স্ত্রী সন্তান নিয়ে দুর্ভোগে রাত কাটাতে বাধ্য হচ্ছেন।
চাষিরা আশায় ছিলেন সরকারের তরফ থেকে আর্থিক ক্ষতিপূরণ পেলে তাদের কিছুটা সুরাহা হবে, কিন্তু তাদেরও আশাভঙ্গ হয়েছে। বন্যাক্রান্ত মানুষের অভিযোগ, পূর্বের সরকার বন্যা চলে যাওয়ার পরপরই ক্ষতিপূরণ প্রদান করত, কিন্তু এবারই প্রথম বন্যা চলে যাওয়ার 2.5-3 মাস কেটে গেলেও ক্ষতিপূরণ জুটেনি, শুধু প্রতিশ্রুতি পাচ্ছেন তারা। বদরপুরের সমাজসেবী বিশ্বজিৎ দাস কালীকুমার দে বলেন, এবারের বন্যায় করিমগঞ্জ জেলার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। একাধিক বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে গেছে গ্রামের পর গ্রাম। জেলার অসংখ্য গ্রাম মাসখানেক ধরে জলবন্দী ছিল। বন্যার কবলে পড়া বহু মানুষ নিজের এলাকায় ত্রাণ শিবিরে ঠাঁই না পেয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। বন্যার সময় দৈনিক আয়ের উপর নির্ভরশীল পরিবারের কাজ ও খাদ্যের তীব্র হাহাকার দেখা দেয়। ত্রাণের জন্য বহু লড়াই করতে হয়েছে বানবাসীদের। বন্যা চলে যাওয়ার পর সব হারানো মানুষ ভেবেছিলেন সরকার তাদের পাশে দাঁড়াবে, উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের তালিকা শিক্ষকদের দিয়ে তৈরি করে প্রশাসন, কিন্তু আজ পর্যন্ত তাদের ক্ষতিপূরণ জুটেনি। সরকার শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। বন্যাক্রান্তদের শীঘ্রই ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন তারা। অপরদিকে মরণ ফাঁদে পরিণত 6 নং জাতীয় সড়ক গুয়াহাটি শিলচর সুপার পৌঁছল 24 ঘন্টায়। উমকিয়াং থেকে মালিডহর সড়কে গর্ত না গর্তে সড়ক বোঝার কোনো উপায় নেই। 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে শিলচর গুয়াহাটির দূরত্ব 309 কিলোমিটার। সাধারণভাবে এক নাগাড়ে একটি বাস চললে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগার কথা মাত্র 7.5 ঘন্টা, কিন্তু আজকের দিনে লাগছে 24 ঘন্টারও বেশি। সৌজন্যে মেঘালয়ের লাড্রিমবাই থেকে মালিডহর সেতু পর্যন্ত 6 নম্বর জাতীয় সড়কের ভয়াবহ অংশ মাত্র 42 কিলোমিটার। এই অংশের অবস্থা এতই খারাপ যে বৃহস্পতিবার সকাল গুয়াহাটি থেকে শিলচর অভিমুখে ডে সুপার বাস এসে পৌঁছেছে বৃহস্পতিবার সকাল 11টায়। 24 ঘন্টারও বেশি সময় লেগেছে গুয়াহাটি থেকে শিলচর আসতে। মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস জেলার অন্তর্গত 6 নম্বর জাতীয় সড়কের এই অংশে সড়কের মধ্যে সড়কে গর্ত না গর্তের মধ্যে সড়ক রয়েছে তা বোঝার কোনো উপায় নেই। কোথাও রয়েছে কোমর সমান গর্ত, আবার কোথাও রয়েছে পিচবিহীন শুধু পাথরের সড়ক। ভারী যানবাহন চলাচল করার দরুন এসব পাথরের চারপাশ দাঁড়ালো হয়ে সড়কে দাঁড়িয়ে রয়েছে। ছোট বাহনের টায়ার মুহূর্তেই কেটে দিচ্ছে এসব দাঁড়ালো পাথর। অন্যদিকে অকাল বর্ষণের দরুন মেঘালয়ের বেশ কয়েকটি জায়গায় ধস পড়ে অবস্থা আরো বেহাল হয়ে রয়েছে অনেক দিন থেকেই। সোনাপুর টানেল উমকিয়াং কুলিয়াং রাতাচড়া এলাকায় গত 4 দিন আগে পাহাড় থেকে ধস নেমে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়েছিল। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অনেক চেষ্টা করে ধস সরিয়ে যান চলাচল শুরু করা হয়েছে। ধস পতনের সম্ভাব্য জায়গাগুলিতে মেঘালয় সরকারের পক্ষ থেকে আগে থেকেই জেসিবি এক্সকেভেটর রাখা আছে, কিন্তু আজকের দিনে এইসব অংশের যে অবস্থা তা কিন্তু জেসিবি দিয়ে সমাধান হবার নয়। ব্যাপার হচ্ছে উমকিয়াং থেকে আসাম মেঘালয় সীমান্তের মালিডহর সেতু পর্যন্ত 6 নম্বর জাতীয় সড়কের অংশে হাজার বললে কম হবে কয়েক লক্ষ ছোট বড় গর্ত রয়েছে, যেগুলিতে বাধাপ্রাপ্ত হচ্ছে দূরপাল্লার যানবাহন। স্থানীয় প্রশাসন এসব এলাকা দিয়ে ওয়ান ওয়ে করে যান চলাচল করার অনুমতি দিলেও ভয়ঙ্কর গর্ত দিয়ে যানবাহন চলাচল করাতে খুবই অসুবিধা ভোগ করতে হচ্ছে চালকদের। এর মধ্যে এক শ্রেণীর ছোট গাড়ির চালক দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছার জন্য নিয়ম ভেঙে সামনের গাড়িকে ওভারটেক করতে গিয়ে সড়কের মধ্যে 3 থেকে 4 লাইন করে দাঁড়িয়ে পড়ছেন। ফলে যেখানে ছোট বড় গর্তের সারি কাটিয়ে যানবাহন ধীরে সুস্থে যেতে পারত, সেখানে ট্রাফিক জাম হয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে বাধ্য হচ্ছেন। এতে অত্যাবশ্যকীয় সামগ্রীর ট্রাক সহ অন্যান্য গাড়িগুলি পিছিয়ে পড়তে বাধ্য হচ্ছে। দ্রুত গতিতে 6 নম্বর জাতীয় সড়ক ধরে গন্তব্যে পৌঁছে যাবার জন্য ট্রাফিক আইন অমান্য করায় যান চলাচল বাধাপ্রাপ্ত হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন। অপরদিকে চাকরি হারাতে পারেন রাজ্যের 17 জন পুলিশ আধিকারিক। গত 10 সেপ্টেম্বর পুলিশ বিভাগের মুখ্য কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছে প্রত্যেক আধিকারিককে। অবৈধভাবে নির্বাচিত হয়েছিলেন ওইসব আধিকারিক। জানা গেছে 2008 সালের নিযুক্তি তালিকা ফের তৈরির নির্দেশ দিয়েছে আদালত। রিট পিটিশন দিয়ে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভুক্তভোগী। এরই পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছে। জানা গেছে ইতিমধ্যে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অঞ্জন চৌধুরী ও দীপাঙ্কর শইকিয়াকে। যে 17 জন পুলিশ আধিকারিকের চাকরি যেতে পারে তারা হলেন শহীদুল রহমান, ভাস্কর বর্মন, বদ্রী প্রসাদ বারুয়াতি, হেমেন শর্মা, ফারুক আহমেদ, অমর ঘোষ, নবজিৎ তালুকদার, কামাক্কা মিশ্র, আমিনুল ইসলাম, শশধর কলিতা, শরীফুল রহমান, উদ্দীপ্ত কলিতা, নীলিমা বড়, বনিতা দাস, রিঙ্কুমণি কলিতা, টুইঙ্কল গোস্বামী ও সুনিতা ডেকা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।